বন্ধুরা, অনেকে দেখছি ক্লাস 5-এর এই যে এক মুঠো আনন্দটা কেউ ছাড়ে না। আমি এটা ছাড়বো। এখন কিন্তু আমি দ্বিতীয় সামিটি রিভিশন করাবো, দ্বিতীয়টা। তার জন্য এক মুঠো আনন্দ নিয়েছি। এটা ক্লাস 5-এর এক মুঠো আনন্দ। ঠিক আছে, চলো বের করি। আমি কিন্তু রিভিশন করাবো। এবার পরীক্ষায় যা যা আছে আমি বলে দিচ্ছি। আচ্ছা, সুখ দুঃখ, মালঞ্চ, পদ্যাংশ, আর এখানে আছে কিন্তু উদ্ভিদের প্রাণ আর একই মিটসের গল্প। আমি কিন্তু উদ্ভিদের প্রাণটা আগে রিভিশন দিয়ে দিই। 32 পেজে রয়েছে উদ্ভিদের প্রাণটি। বের করে নিচ্ছি 32 পেজ। আমি দেখো বের করে নিয়েছি। আর উদ্ভিদের প্রাণ, এই যে উদ্ভিদের প্রাণ, এই যে পুরোটা। আর এখানটায় দেখো শব্দটা আছে। অবশ্যই শব্দটা পড়বে। নাও আসলে ওটা ভালো করে পড়ে নেবে এই শব্দগুলোকে। আর এই যে অতি সংক্ষিপ্ত প্রশ্নগুলো আছে না, এগুলোও পড়ে নেবে ভালো করে। এগুলো কিন্তু পুরোটাই আসতে পারে এখান দিয়ে। মানে ফার্স্ট সামিটিক পরীক্ষায় প্রচুর এসে, মানে এর আগে যেই গল্পটা ছিল ওখান দিয়ে প্রচুর এই শর্ট কোশ্চেনগুলো আসবেই। বইয়ের থেকে শুধু বড় কোশ্চেন আসবে, আর এখান দিয়ে শর্ট কোশ্চেন আসতে পারে। চলো, প্রথম প্রশ্নটা কি আছে? আমরা কার সব কথার অর্থ বুঝতে পারি? প্রথম পৃষ্ঠায় পেয়ে যাবে। এই যে আমাদের একটি খোকা আছে, এখান দিয়ে না, এই যে এখান দিয়ে। আমাদের মুখ ফুটিয়া চারটি কথা বলে, আমাদের খোকার সকল কথাই আমরা বুঝতে পারি। যে আমাদের খোকার সকল কথাই আমরা বুঝতে পারি। তোমরা এগুলো না ভালো করে দাগিয়ে রাখবে, তাহলে এখান দিয়ে ভালো করে পড়ে নেবে, তাহলে তোমরা এই করতে পারবে। ঠিক আছে, তারপরে দেখো মানুষের সর্বোচ্চ গুণ কি, এখানটায় আছে দেখো। মানুষের সর্বোচ্চ গুণ হলো স্বার্থত্যাগ। এই যে তারপর মানুষের সর্বোচ্চ গুণ হলো স্বার্থত্যাগ। ঠিক আছে, এত সোজা এই প্রশ্নগুলো, খুব সোজা। এই দেখো তারপর আছে জীবিতের একটি লক্ষণ কি। চলো এখানেই আছে। যে জীবিতের আর একটি লক্ষণ এই যে তাহার গতি আছে, অর্থাৎ সে নড়াচড়া করে। জীবিতের আরেকটি লক্ষণ, ওটা লিখবে না, শুধু লিখবে জীবিতের একটি লক্ষণ হলো তাহার গতি আছে, অর্থাৎ সে নড়াচড়া করে। তারপরে দেখো কি আছে, কি পেলে ডিম থেকে পাখির ছানা জন্মলাভ করে। এখানেই আছে। উত্তাপ পাইলে ডিম থেকে, দেখো এখানেই আছে। দেখো উত্তাপ পাইলে ডিম হইতে পাখির ছানা জন্মলাভ করে। ঠিক আছে, পুরো সোজা প্রশ্ন। বীজ থেকে বৃক্ষ শিশু কিভাবে জন্মে, এখানেই আছে। দেখো বীজের মধ্যে এর ঘুমিয়ে থাকে, আর জন্মে হচ্ছে যে বীজগুলি যেন ডিমের যায়। বৃক্ষ শিশু কোথায় নিরাপদে বীজ থেকে বৃক্ষ শিশু কিভাবে যাবে? এই যে মাটির উত্তাপ ও জল পাইলে বীজ হইতে বৃক্ষ শিশুর জন্ম হয়। এটা হবে উত্তরটা। হ্যাঁ, তারপরে প্রশ্নটা আছে বৃক্ষ শিশু কোথায় নিরাপদে নিদ্রা যায়, এইখানেই আছে। দেখো বীজের কঠিন ঢাকনা থাকে, তাহার মধ্যে বৃক্ষ শিশু নিদ্রা যায়। বীজের উপরে একটি কঠিন ঢাকনা থাকে, তার মধ্যে বৃক্ষ শিশু নিদ্রা যায়। অঙ্কুর বের হওয়ার জন্য কি দরকার? অঙ্কুর বাইর হওয়ার জন্য তাপ, জল ও মাটি চাই। তাড়াতাড়ি করতে হবে। এবার কিন্তু আর্কিমিডিসটা করবো না, পরে করছি, একটা একটা করে করবো যেহেতু আমরা। তার জন্য এখন কিন্তু আমরা করব সুখ আর দুঃখ। সুখ দুঃখ, এই যে সুখ দুঃখের কিন্তু কবিতা রয়েছে। সুখ দুঃখ রবীন্দ্রনাথ ঠাকুরের রচিত। আর এখানে কিন্তু খুব সুন্দর, এটা খুবই মুখস্থ করবে, এটা প্রচুর ইম্পর্টেন্ট। তারপর এটাকেও মুখস্থ করবে। বা চলো আমরা চলে যাই এখানটায়। এটা তো একবার পড়তে হবে, আমি পড়ে দিচ্ছি। বসেছে আজ রথের তলে সানযাত্রার মেলা, সকাল থেকে বাদল হলো, ফুরিয়ে এলো বেলা। আজকে দিনের মেলামেশা, যত খুশি যতই নেশা, সবার চেয়ে আনন্দময় ওই মেয়েটির হাসি। 1 পয়সায় কিনেছে ও তালপাতার এক বাঁশি, বাজে বাঁশি পাতার বাঁশি আনন্দ স্বরে, হাজার লোকের হর্ষধ্বনি সবার উপরে। ঠাকুরবাড়ি ঠেলাঠেলি লোকের নাই শেষ, অভিশান্ত্র বৃষ্টিধারায় ভেসে যায় রে দেশ। আজকে দিনের দুঃখ যত নাই রে দুঃখ, উহার মতো ওই যে ছেলে কাতর চোখে দোকান পানে চাহি, একটি রাঙা লাঠি কিনবে 1 পয়সা নাহি। চেয়ে আছে নিমেষরা নয়ন নরুন, হাজার লোকের মেলাটি রে করেছে করুন। চলো এবার এগুলো পড়ে নিই। তালপাতার বাঁশিটির দাম কত বলো তো? এই দেখো এখানে আছে, যে আছে নিমেষেরা। এই দেখো 1 পয়সায় কিনেছো তালপাতার বাঁশিটির দাম 1 পয়সা। কত লোকের হর্ষধ্বনি শোনা যাচ্ছে? হাজার লোকের হর্ষধ্বনি।
এ দেখো, হাজার লোকের হর্ষধ্বনি শোনা যাচ্ছে। তারপরে কি বলেছে, কিসে দেশ ভেসে যাচ্ছে, এই দেখো এখানেই আছে, এই যে অবিশ্রান্ত বৃষ্টির ধারায় দেশ ভেসে যাচ্ছে, দেশ ভেসে যাচ্ছে। তারপরে প্রশ্নটা হচ্ছে এই যে এই পাশে আছে কিন্তু ছোট প্রশ্ন, আজকে কিসের মেলা বসেছে? আজকে রথের তলায় স্নানযাত্রার মেলা বসেছে। সকাল থেকে কি হয়েছে এখানে লিখতে হবে, সকাল থেকে বাদল হয়েছে, বৃষ্টি না, বাদল লিখতে হবে। এই যে সবার চেয়ে আনন্দময় একটি মেয়ের হাসি, ছেলেটি কাতর, এই দেখো কোথায় আছে এটা বলে দিচ্ছি, সবার চেয়ে আনন্দময় ওই মেয়েটির হাসি। তোমরা এখানে ওই লেখা, এখানে এই লিখবে, এই বা যেই লিখবে সেটাই ম্যামরা তোমাদের ঠিক দেবে। তারপরে আছে ছেলেটি কাতর চোখে চেয়ে আছে কেন? এই দেখো এই প্রশ্নটা একটুখানি কঠিন হবে, কিন্তু এখানে ভালো করে পড়লে তোমাদের মনে থাকবে। এটা লিখতে হবে, ছেলেটি একটি লাঠি কেনার জন্য চেয়ে আছে, কিন্তু তার কাছে পয়সা নেই। আর দেখো এই বড় বড় প্রশ্নগুলো এখন করাচ্ছি না, কারণ এখন সময় নেই। একদিন আমি এগুলো কিন্তু তোমাদের ভালো করে পড়িয়ে লিখিয়ে দেব, ঠিক আছে? তাহলে এই শব্দগুলো ভালো করে পড়ে নেবে, ভালো করে। আর দেখো এইখানে যেগুলো আছে না, এগুলো অতটাও আসে না বলতে গেলে, আমার এই প্রশ্নগুলো আসে খুব সোজা প্রশ্নটা এখানে দেখতেই পারছো। হ্যাঁ, আর ভিডিওটি যদি ভালো লাগে ভিডিওটিকে একটু লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আর তোমরা কেন কমেন্ট করো না? কমেন্ট করতে পারো না যে এটা করতে ওটা করতে, কিচ্ছুই করো না তোমরা। যদি ভিডিওটি ভালো লাগে, যেটা বললাম সেটাগুলো করবেই। আর নতুন ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটিকে সবসময় সাবস্ক্রাইব করবে। এটা সাবস্ক্রাইবের জন্য আমি তোমাদের কাছে অনেক ভিডিও দিচ্ছি, জানো? ঠিক আছে, আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব। আজকের মতন টাটা।